সাব্বির বাড়িতে 8 নাম্বার 7 নাম্বারের নামায় তো ভুল করছে, তার 3 নাম্বার বা 4 নাম্বার বা 2 নাম্বার নামালে হইতো। ক্রিকেটের সবাই বলতে গেলে ক্রিকেটার হচ্ছে সবাই দালাল, ঠিক আছে? এখানে দালাল দিয়ে ভরপুর। এখানে যদি ওরা না খেলে, ঠিক আছে, তাহলে মনে হয় যে আমাদের দেশ ভালো থাকবে। ক্রিকেটটাতে প্রাধান্য দেই আমরা অনেক বেশি, কিন্তু তারা ক্রিকেটের বাইরে যে আমাদের যে ওনাদের একটা বিশ্বকাপ এনে দিবে, এ ধরনের কোনো কিন্তু এখনো করতে পারে নাই। শ্রীলঙ্কা না দিলে আমরা খেলবো না, বিশ্বকাপ আমরা খেলবোই না। আমরা আমাদের বাংলাদেশেই থাকবো, আমরা বাংলাদেশে থাকবো। ওয়ার্ল্ড কাপের সময় আমরা দেখবো না, আমরা সব বয়কট। বাংলাদেশের জন্য সব অফ করে দিতে পারবো আমরা, কিন্তু ইন্ডিয়া যাবো না, ইন্ডিয়ার মাটিতে আমরা খেলবো। দেশ বিরোধী যাই হোক, খেলোয়াড়রা তো আর কোনো রাজনীতিতে যুক্ত না। তো আমাদের কথা হলো যে যেহেতু খেলোয়াড় প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, কারণ ওদের সাথে তো কোনো রাজনীতি নেই, কিছু চলে না। ভারতের যুব বিশ্বকাপ হচ্ছে, জাওয়াদ আবরার এবং ভারতের অধিনায়কের সাথে টস হওয়ার পর আসলে হাত মিলানো হয়নি। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। বিগত দিনে পাকিস্তানের সাথেও কিন্তু তারা বিভিন্ন ম্যাচে হাত অর্থাৎ হ্যান্ডশেক না করে চলে যায়, তাই না? তো এটা তাদের আসলে কালচারাল। তারা আসলে কিভাবে আতিথ্যতা করতে হয়, কিভাবে সম্পর্ক বজায় রাখতে হয়, কিভাবে ক্রিকেট আঙ্গন এবং খেলাধুলাকে ঐক্যবদ্ধ করতে হয়, সেটা আসলে তাদের জানা নাই। আসলে এটা তাদের আমি মনে করি এক ধরনের মানে অশিক্ষিততার বা একটা প্রমাণ দিয়েছে, যেটা আসলে আমরা কখনোই কামনা করি না। আইসিসি ইন্ডিয়া একটা আধিপত্য বিস্তার করে থাকে, তাই না? আমরা কিছুদিন যদি প্রিভিয়াসে দেখি যে আসলে ইন্ডিয়া যে কি ধরনের বিহেভিয়ার করে থাকে, আইপিএল থেকে কি করলো মুস্তাফিজকে আমাদের, এটা তো ওরা কখনোই একটা দেশ হিসাবে তাদের করতে পারে না উইদাউট এনি নোটিশ, তাই না? তো এই জিনিসটা যে করে থাকতেছে, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা তাদের মানে অভ্যাসে বলতে পারেন। তারা আসলে কারোর সাথেই এটা ভালোভাবে নিতে পারে না।